নমস্কার। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের বর্ষার দিনে কবিতাটি কিভাবে আবৃত্তি করতে হবে সেই নিয়ে একটু চর্চা করছি। চর্চার অর্থ এই যে একটা আলোচনার ক্ষেত্রকে খুলে দেওয়া, নানান জনের নানান রকম মতামত, আরও একটু ভাবনা, আর একটু সুন্দর ভাবনা সেগুলো আসে, কিন্তু চর্চাটা শুরু হয় প্রথমে একটা আলোচনার মধ্য দিয়ে। সেই আলোচনাটি হচ্ছে কবিতাটি কলাবৃত্ত ছন্দে ৭-৪-৭-৪ ৭-৭-৭-৪ এইভাবে গেছে। তো সেই ছন্দে পড়তে হবে। কবিতাটি বলার জন্য একটা বিশেষ স্বরভঙ্গি বা টোন প্রয়োজন, কারণ একটা বিশেষ দিনে, বর্ষার দিনে একটি মনের গভীর কথা আমি একজনকে বলতে চাই, সেই কথাটি বলে আমি ভারমুক্ত হতে চাই। সুতরাং স্বরভঙ্গিটা সেই রকম হতে হবে। এক্ষেত্রে অ্যাবডোমেনের লেভেল যেটা আছে সেখান থেকে আবৃত্তি শুরু হবে। যেখানে গলায় একটু কম্পন হয়, বক্ষের উপরের অংশে একটু কম্পন হয়, সেটাকেই বুঝতে হবে অ্যাবডোমেনের স্বর আসছে। তারপরে আস্তে আস্তে লিপটাঙে যাবে, কিন্তু লিপটাঙে গিয়ে উঁচু স্কেলে গেলেও ভলিউম যেটাকে বলে, যে স্বরের যেটা তীব্রতা, সেটা কখনো বেশি হবে না। কারণ ওই যে অনুভবটুকু বোঝানোর জন্য কখনো ওটা হবে না। কখনো কখনো উঁচু স্কেলে যাবে, তবে খুব উঁচু স্কেলে কখনো যাবে না। এইটাই হচ্ছে এই কবিতাটার বিশেষত্ব যখন আবৃত্তি করার সময়। এমনও দিনে তারে বলা যায়, এই রকমই একটি দিনে বলা যায়, যার জন্য এমনও শব্দটার ভাবব্যঞ্জনা অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হবে। এমনও দিনে তারে বলা যায়, মাইক্রোফোনের কাছে মুখটাকে নিয়ে গিয়ে উচ্চারণ করতে হবে কবিতাটা, কারণ শব্দগুলো মাইক্রোফোন ব্যবহার করার নিয়ম হচ্ছে যে একেবারে মুখোমুখি মুখটা না রেখে একটু বাঁ দিকে অথবা একটু ডান দিকে, কেমন, আবার যেন খুব বেশি মাইক্রোফোনের পাশে বেশিটা না চলে যায়, মানে একেবারে লেভেলে একটু দূরে রাখতে হবে, পাশে রেখে উচ্চারণ করতে হয়, তাহলে এই কবিতাটার আবৃত্তিটা ভালো হবে। কেমন? এমনও দিনে তারে বলা যায়, বুঝতে পারছি গলায় কম্পন হচ্ছে, বক্ষের উপরে কম্পন হচ্ছে, সুতরাং অ্যাবডোমেন লেভেলে আছে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, একই স্কেলে আছে। এমনও মেঘ স্বরে, এই লিপটাং লেভেলে উঠল, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর। লিপটাংয়ের উঁচু স্কেলে গেল, কিন্তু ভলিউম বাড়েনি এবং ভঙ্গিটা ওই রকমই আছে। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, চারিদিক নিভৃত নির্জন, সেটা উচ্চারণে বোঝাতে হবে। নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন না ইহার। এমন একটা অনুভব, আমরা দুজন মুখোমুখি বসে আছি, বৃষ্টি পড়ছে, হ্যাঁ, জগতে আর যেন কেউ নেই। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখিরও সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে বেথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দুকথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। আছে তো তার পরে 12 মাস,
উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। এই যে সে কথা আজই যেন বলা যায়, এই আজের সঙ্গে কার মিল রয়েছে? একেবারে শুরুর শব্দটা, এমনও দিনে তারে বলা যায়, সে কথা আজই যেন বলা যায়। দুটো শব্দের ভাবব্যঞ্জনা চমৎকার হতে হবে। এমনও দিনে তারে বলা যায়, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। আমি যদি এ কথাটা বলে আমার মনের ভার লাঘব করতে পারি, তাতে এই জগতে কার কি ক্ষতি? তারপরে তারপরে তো আরো সময়, মাস, বছর সব চলে যাবে, সেই কথাটা কোথায় গিয়ে হারিয়ে যাবে? সে কথা কোনখানে পাবে নাশ? এই যে একটা অদ্ভুত অনুভূতি। হ্যাঁ, কবিতাটার প্রথম দুটো ছত্র একটা পদ, কারণ দুটো পূর্ণ পর্বে একটা পদ হয়, 7-4 দুটো মিলে একটা পদ, এমনও মেঘো স্বরে বাদলে ঝরে ঝরে একটা পদ, তপনহীন ঘন তমসায়, ওখানে যেহেতু পঞ্চম ছত্রটি নেই সেই জন্য ওটা একটা ছত্রই। দ্বিতীয় স্তবক থেকে এইভাবে, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, এটা একটা পদ হলো, এখানে একটা পদজ্যোতি হবে। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, 7 আছে, এখানে একটা পদজ্যোতি হবে, এটা একটা পদ। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, এই দুটো ছত্র মিলে একটা পংক্তি, এটা পূর্ণজ্যোতি হবে, এখানে পূর্ণজ্যোতি। তাহলে কিরকম হবে? সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। এরকম ভাবে দুটো করে পদজ্যোতি দিয়ে প্রতিটি স্তবক যাবে। কেমন? সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। আমরা যে দুজন বসেছি গভীর দুঃখে দুঃখী আমরা, সেই দুঃখটা কেবল আঁখি দিয়ে, আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব কিছু আধারে মিশে গেছে। আমার আমার কথা, আমি যখন কথা বলি সেই কথাটায় আমার কানটাও একটু হয়তো ব্যথা পায়, এরকম একটা কথা বলো, কিন্তু আজকে যে কথাটা বলবো আমার নিজের কানও ব্যথা পাবে না এবং প্রাণ চমকে উঠবে না, কারণ এই কথাটা বলে আমি আমার মনের ভারটা, দীর্ঘদিনের যে ভার, সেটাকে আমি মুক্ত হব, সেই ভার থেকে ভার লাঘব করব। হ্যাঁ, তাহাতে এই জগতে ক্ষতি, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে। কথাটা বলার পরে দুঃখে যে চোখের জল, সেই জলে মিশে যাবে সেই কথা। আর তারপরে বাইরে বৃষ্টি, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, দুটি প্রাণকে সেই কথাটা ছেয়ে দেবে। সেই জন্য আজকে এই বিশেষ দিনটিতে সেই কথাটা বলা চাই, সেই কথাটা বলা চাই, এটাই মুখ্য কথা। সেই গভীর কথা বলতে হবে, তার জন্যই স্বরভঙ্গিটা একটু স্বতন্ত্র হতে হবে। কেমন? আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। অনেকটা স্কেলে ইয়ে হচ্ছে, মডিউলেশন, সে কথা কোনখানে পাবে নাশ হচ্ছে, কিন্তু ভলিউমটা কখনো খুব বেশি হচ্ছে না, আর ওই টোনটা একই রকম থাকছে। সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। একথা, এটা তো এভাবেও বলা যায়, আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক উঠিবে কত শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। এই ভলিউম বৃদ্ধি এবং এই যে অনুভবের তার পরিবর্তন, বলার ভঙ্গিতে পরিবর্তনে কবিতার ভাবটা অনেকটাই দূরে চলে যাচ্ছে। সুতরাং এই যে ভাবটা, এটাকে বজায় রাখার জন্য এরকমভাবে বলতে হবে, কারণ আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ সুখ। কত না যখন বলছি,
স্কেলটা অনেকটাই উঠছে, কিন্তু ওই ভঙ্গির মধ্য দিয়ে উঠছে। সেই জন্যে এটা এইভাবে আবৃত্তি করলে ভালো হয়, এটাই আমার পরামর্শ। তারপরে তো নানান রকম আলোচনার ক্ষেত্র থাকছেই। এরকমভাবে কবিতাটা বুঝে, হ্যাঁ, শুরুটাই, একেবারে শুরুটা মাইক্রোফোনের খুব কাছে একটু ধারে মুখটা নিয়ে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে নয়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখিরও সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, জগতে মিশে গেছে আর সব, বলিতে বেথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। It can be said in this particular day, এমনও দিনে তারে বলা যায়, সে কথা আজই যেন বলা যায়। এই ব্যাপারটা বুঝতে হবে, এবং এই একটা ভাব নিয়ে, অনুভবটুকু নিয়ে স্বরভঙ্গি বা টোনটাকে ঠিক মতো রেখে নিজের নিজের মতো করে আবৃত্তি করতে হবে। আশা করি সকলের ভালো লাগলো। কিন্তু যেহেতু এটা এরকম একটা বিশেষ ভঙ্গিতে আমি করলাম, আমার তো এখানে মাইক্রোফোন নেই, এখানে মোবাইলে আমি রেকর্ডিং করছি, সুতরাং প্রত্যেকে হেডফোন দিয়ে শুনলে ভালো হবে। কেমন, এটা হেডফোন দিয়ে শোনার মতো একটা, আমার অন্যান্য যেগুলো ভিডিও আছে সেগুলো অতটা দরকার হয় না, কিন্তু এই কবিতাটি হেডফোন দিয়েই শুনতে হবে। সকলকে অনেক শুভেচ্ছা জানাই। অনেক দিন পর আমি আবার একটা আবৃত্তির ক্লাস এখানে নিলাম, আবৃত্তির ক্লাস বলবো না, একটু আলোচনা, একটু চর্চা, আমারও ভালো লাগে, সময় পাই না, আজকে একটু সময় পেলাম, তাই এই আলোচনাটুকু করলাম। সকলে ভালো থাকবে এবং থাকবেন। নমস্কার।